নমস্কার। আধ্যাত্মিক সাতকাহন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমাদের প্রত্যেকের জীবনে এমন এক পরিস্থিতি আসে যেখানে আমাদের মনে হয় আমরা আমাদের চিন্তার বেড়াজালে আবদ্ধ হয়ে গেছি। একটা চিন্তা যেতে পারে না, আর একটা চিন্তা এসে উপস্থিত। চিন্তার কালবৈশাখী ঝড় আমাদের ভেতরটাকে উলটপালট করে দেয়। কিছুই বুঝে উঠতে পারি না, তার দরুন আমাদের সব কাজই বিঘ্নিত হতে থাকে। এরকম সবার জীবনে একটা পরিস্থিতি আসে। চিন্তা করতে 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 সেটা আমাদের সবকিছুর উপর একটা এফেক্ট ফেলে। এর থেকে কি পরিত্রাণের কোনো উপায় নেই? মানুষ চাইলে কি না পারে? সেই প্রসঙ্গে আজ একটা গল্প শুনে নেওয়া যাক। একদা এক জনৈক ভক্ত তার ভারাক্রান্ত মন নিয়ে ভগবান বুদ্ধের কাছে এলেন। তার হাতে একটি থলে ছিল, তার পরিবারের জন্য অন্য সংস্থানের নিমিত্তে। তো তার মুখ চোখ এতটাই খারাপ ছিল, ভগবান বুদ্ধ তাকে দেখে কিছুটা আন্দাজ করতে পারলেন। পেরে ভক্তটিকে ডেকে নিলেন নিজের কাছে এবং প্রশ্ন করলেন, তোমার কি হয়েছে? ভক্তটি তখন বললেন, প্রভু, আমার মাথায় চিন্তার বিস্মন ওজন। আমি সারাক্ষণ একই রকমের চিন্তা করে যাচ্ছি। একটা চিন্তা যাচ্ছে, একটা আসছে, চিন্তা থেকে বেরোতে পারছি না। কি করব বুঝতে পারছি না। একটা হতাশা বোধ আমায় গ্রাস করছে। আমি আর পাচ্ছি না, আমায় কিছু একটা উপায় বলুন। তো তখন ভগবান বুদ্ধ স্মিত হেসে ভক্তটিকে বললেন, তুমি আমার সঙ্গে এসো। বলে তাকে একটি নদীর পাড়ে নিয়ে গেলেন। নিয়ে গিয়ে ভক্তটির হাতে একটা ছোট পাথর দিলেন, দিয়ে বললেন যে পাথরটার ওজন কেমন? ভক্তটি তখন বললেন, তো বেশি নয়। তখন ভগবান বুদ্ধ বললেন যে তুমি এটাকে 10 মিনিট ধরে রাখতে পারবে? ভক্তটি বললেন, হ্যাঁ, আর এমন কি ব্যাপার, নিশ্চয়ই পারবো। তো ভগবান বুদ্ধ বললেন, যদি এটাকে তোমাকে আমি 1 ঘন্টা ধরে থাকতে বলি তাহলে পারবে? তখন ভক্ত বললেন, পারবো, তবে হাতে ব্যথা করবে। তো ভগবান বুদ্ধ তখন বললেন যে আমি যদি তোমাকে বলি তুমি এটা সারাদিন ধরে রাখো তাহলে পারবে? তখন ভক্ত বললেন, না প্রভু, সম্ভব না। আমার হাত যে অবশ হয়ে যাবে, হাতে ব্যথা করবে, হয়তো একটা সময় গিয়ে আমি এটাকে হাত থেকে ফেলে দেবো। তখন ভগবান বুদ্ধ বললেন যে তারপরে তুমি যখন পাথরটি হাত থেকে ফেলে দেবে, তারপরে যদি আমি তোমাকে বলি তুমি এই থলে নিয়ে তোমার পরিবারের জন্য বাজার করে নিয়ে এসো, তুমি কি সেটা পারবে? তখন ভক্ত বললেন, কি বলছেন প্রভু, আমার হাত অবশ হয়ে যাবে, সে অবশ হাত নিয়ে আমি কি করে ভারী বাজার করে নিয়ে আসবো? আমার পক্ষে তখন কিছু করাই সম্ভব হবে না। ভগবান বুদ্ধ বললেন, তুমি একদম ঠিক বলেছ। হাত অবশ হয়ে গেলে তখন কোনো কাজ করাই সম্ভব হয় না। আর এই পাথরটাকে হাতের মধ্যে নিয়ে সারাদিন রাখাও সম্ভব না। ঠিক আমাদের চিন্তাও তাই। একটা চিন্তাকে 10 মিনিট ধরে রাখা যায়, সেটাকে নিয়ে ভাবা যায়, কিন্তু সেটাকে নিয়ে সারা দিন ভাবা যায় না। যখন সারা দিন ভাবতে হয় তখন সেই চিন্তা আমাদের গ্রাস করে। আমাদের শরীরও সেই হাতে পাথর রাখার মতন অবশ হয়ে আসে। আমাদের চিন্তা শক্তি কমে যায়, যার দরুন আমাদের সব কাজ বিঘ্নিত হতে থাকে। চিন্তা আসবে না এমনটা হতে পারে না। সমস্যা জীবনে থাকবে, দুঃখ জীবনে থাকবে, তার দরুন চিন্তাও আসবে। চিন্তা ছাড়া মানুষ থাকতে পারে না, কিন্তু সেই চিন্তাটাকে পর্যবেক্ষণ করতে হয়, চিন্তাটাকে দেখতে হয়। এই চিন্তাটা কি আমি অহেতুক করছি? আজকে আমাদের চিন্তা আসে আমাদের কিছু পূর্ব স্মৃতি জড়িত আর ভবিষ্যৎ নিয়ে। যেগুলো পূর্বে ঘটে গেছে, তুমি তাকে পরিবর্তন করতে পারবে না, সেটা তোমার পক্ষে সম্ভব না। আর ভবিষ্যতে কি হবে সেটা তুমি জানো না, কেউই জানে না। কিন্তু সেই ভবিষ্যতের কথা ভেবে বা পূর্বের আক্ষেপ থেকে তুমি তোমার বর্তমানটাকে নষ্ট করছো, যেটা তোমার হাতে আছে। তার দরুন তুমি তোমার বর্তমানের মূল্যবান সময়গুলোকে নষ্ট করছো। ভক্ত তখন প্রশ্ন করলেন, প্রভু, তাহলে চিন্তা যদি না করি সমস্যার সমাধান করবো কি করে? তখন ভগবান বললেন যে তুমি আজ অব্দি কোন সমস্যার সমাধান করতে পেরেছো চিন্তা করে? তখন ভক্তটি কিছুক্ষণ চুপ থেকে বলল, পারিনি প্রভু। তখন ভগবান বুদ্ধ বললেন যে যখন মনে চিন্তা আসে তখন সেই চিন্তাটাকে পর্যবেক্ষণ করতে হয়, করে দেখতে হয় এটা অহেতুক চিন্তা না তো। যদি পূর্বের কোনো চিন্তা হয় যেটাকে তোমার পরিবর্তন করা সম্ভব না বা নতুন কোনো রূপ দেওয়া সম্ভব না, সেটা অহেতুকই চিন্তা। এটাকে নামিয়ে রাখতে হয় সেই পাথরটার মতন।
আর ভবিষ্যৎ তোমার নিয়ন্ত্রণে নেই। কিন্তু সেই ভবিষ্যৎটাকে ভালো করার জন্য তুমি বর্তমানে কর্ম করতে পারো, তোমার বর্তমানটাকে আরো ভালো রূপ দিতে পারো। তার জন্য তোমার চিন্তার গভীরে যেতে হবে, চিন্তার উৎস খুঁজতে হবে, যে চিন্তাটা কোথা থেকে শুরু হচ্ছে। চিন্তাকে কখনো অবদমন করতে নেই। যদি তুমি চিন্তাকে অবদমন করার চেষ্টা করো, সেই চিন্তা তোমাকে আরো বেশি করে চেপে ধরবে। চিন্তার প্রবাহে গা ভাসিয়ে দিতে হয়, ভাসিয়ে দিয়ে চিন্তার কাছেই তার উত্তর খোঁজার জন্য ব্যাকুল হতে হয়, তাকে দেখতে হয়, তাকে পর্যবেক্ষণ করতে হয় যে চিন্তার উৎস কোথায়, তবেই তার সমাধান সম্ভব। এটা এক প্রকার ধ্যান, মননশীলতার ধ্যান, মাইন্ডফুলনেস মেডিটেশন। ধ্যানস্থ হতে হয় সেই চিন্তাটাকে নিয়ে, তবেই তার সমাধান বের করা সম্ভব। চিন্তার কাছে প্রশ্ন করে কোনো সমাধান বের করা যায় না, একমাত্র চিন্তার সার গর্ভে গিয়ে তার সমাধান বের করা সম্ভব, যে তার উৎপত্তি কোথায়, কেন হচ্ছে, কিভাবে এটা সলভ করা সম্ভব। এই গল্পটা থেকে আমরা একটা মেসেজ পেতে পারি যে প্রত্যেকের আমাদের চিন্তা আছে, চিন্তা ছাড়া তো আমরা থাকতে পারবো না। কিন্তু যদি সত্যি কথাই যে আমরা যদি ওই চিন্তাটাকে খুব ভালো করে পর্যবেক্ষণ করি, চিন্তাকে বিশ্লেষণ করতে নেই, চিন্তাকে যদি বিশ্লেষণ করি আমরা চিন্তাকে বুঝতে পারবো না। বিশ্লেষণ করতে করতে আমাদের সে প্রশ্ন চলে আসবে যার সমাধান আমরা খুঁজে পাবো না। কেন হলো, কিভাবে হলো, এসব প্রশ্ন করতে নেই। যে মনস্তত্ত্ব দিয়ে, যে মানসিকতা দিয়ে আমরা একটা চিন্তার জন্ম দিই, সেই মানসিকতা দিয়ে আমরা চিন্তামুক্ত হতে পারবো না। চিন্তা মুক্তির জন্য আমাদের মানসিক স্তরটাকে আরো উন্নীত করতে হবে, আপগ্রেডেশনের প্রয়োজন। তার জন্য আমাদের চিন্তার গর্ভে যেতে হবে, চিন্তার উৎস খুঁজে বের করতে হবে, তবেই একমাত্র সমাধান সম্ভব। যদি চিন্তার উৎস খুঁজে বের করা যায় তবে সমাধান অবশ্যই সম্ভব। তাই সবাইকে একটাই রিকোয়েস্ট, চিন্তা তো যাবে না, চিন্তা তো থাকবেই, কিন্তু সেই চিন্তাটাকে সারাদিন ধরে করে নিজের বর্তমানটাকে নষ্ট করবেন না। চিন্তা এতে কমবে না, চিন্তা বাড়বে, তার দরুন আপনার শরীর খারাপ হবে, আপনার কর্মের ব্যাঘাত করবে, আপনার ফ্যামিলি লাইফে অনেক ডিস্টারবেন্স চলে আসবে, আপনার আশেপাশের যে মানুষগুলো আপনাকে ঘিরে আছে তাদের উপরও অনেক এফেক্ট করবে। তাই যখন চিন্তা আসে তাকে ওয়েলকাম করতে হয়, খুব শান্ত মনে তাকে ওয়েলকাম করতে হয়, তাকে ধ্যানপূর্বক তাকে দেখতে হয়, তাকে অবজার্ভ করতে হয় যে তার উৎস কোথায়, তবেই তার সমাধান পাওয়া সম্ভব। আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, আনন্দে থাকবেন। Maha Bekanje, Lakta Samarkati Soha.